ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি করাবো ক্লাস 6 কোষে দেখি 12 তিনটি সংখ্যার গসাগু ও লসাগু নিয়ে যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি দেখো। পরপর দুটো ভিডিওতে আমি এই একের দাগ থেকে 10-এর দাগের এই এফ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের করাবো এই 11-র দাগের ক থেকে। তো তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো, অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। 11-র দাগে কী বলেছে দেখো, নিচের রাশিগুলির লসাগু ও গসাগু এর মান খুঁজি। কয়েকটা কী আছে? 6 টাকা 50 পয়সা, 5 টাকা 20 পয়সা এবং 7 টাকা 80 পয়সা। তো দেখো কয়ের অঙ্কেতে দেখো টাকা আছে আবার পয়সা আছে, তাহলে আমাদের কি করতে হবে? হয় সবগুলো টাকাতে নিয়ে যেতে হবে আর না হলে পয়সাতে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি করব? এই যে 6 টাকা 5 টাকা 7 টাকা এগুলোকে আমরা কি করব? সবগুলো পয়সায় নিয়ে যাব। ওকে, দেখো তাহলে 6 টাকা 50 পয়সা, 5 টাকা 20 পয়সা আর 7 টাকা 80 পয়সা আছে। তো আমরা কি জানি যে 1 টাকা, দেখো 1 টাকা সমান কত পয়সা হয়? 100। তাহলে 1 টাকা সমান যদি 100 পয়সা হয় তাহলে 6 টাকা সমান কত পয়সা হবে? কেন দেখো আমরা এই টাকা আর পয়সা আছে সবগুলো আমরা কি করব? পয়সাতে নিয়ে যাব। তাহলে 1 টাকা সমান যদি 100 পয়সা হয় তাহলে টাকাকে পয়সা নিয়ে যেতে গেলে কী করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে 6 টাকা আছে, তাহলে 6-এর সঙ্গে যদি আমরা 100 গুণ করি তাহলে কী হবে? সেটা পয়সা হয়ে যাবে। তাহলে দেখো 6 ইন্টু 100, তাহলে এটা কী হলো? পয়সা হয়ে গেল। আর এখানে দেখো 50 পয়সা আছে, তাহলে এর সঙ্গে 50টা যোগ করে দেবো, তাহলে টোটালটা কী হয়ে গেল? পয়সা। দেখো 100-র সঙ্গে 6 গুণ করলে 600 পাবো, আর 600-র সঙ্গে 50 যোগ করলে কত হয়? 650 পয়সা। এরপরে দেখো 5 টাকা 20 পয়সা আছে, তাহলে 5 টাকাকে আমরা পয়সায় নিয়ে যাব। তাহলে 5-এর সঙ্গে কত গুণ করব? 100 গুণ করব, তাহলে এটা পয়সা হয়ে গেল। আর এখানে দেখো 20 পয়সা আছে, তাহলে এর সঙ্গে 20 যোগ করে নেব, তাহলে এটা টোটালটা হয়ে গেল কিন্তু পয়সা। তাহলে 100-র সঙ্গে 5 গুণ করলে 500 পাবো, তার সঙ্গে 20 যোগ করলে তাহলে 520 হবে, তাহলে 520 পয়সা। এবার 7 টাকা 80 পয়সা আছে, তাহলে 7 টাকাকে আমরা প্রথমে পয়সা নিয়ে যাব। তাহলে 7 ইন্টু 100, আর এখানে 80 পয়সা আছে, তাহলে 80 কী করবো? এর সঙ্গে যোগ করে দেবো, তাহলে পয়সা হয়ে গেল। দেখো 100-র সঙ্গে 7 গুণ করলে 700 পাবো, আর সেই 700-র সঙ্গে যদি 80 যোগ করো তাহলে কত হবে? 780 পয়সা। তাহলে দেখো আমরা এখানে পেলাম 650 পয়সা, 520 পয়সা আর 780 পয়সা। এদের আমাদের কি করতে হবে? লসাগু আর গসাগু নির্ণয় করতে হবে। দেখো এখানে অঙ্কে বলেছে প্রথম লসাগু বের করতে তারপরে গসাগু, কিন্তু আমরা বের করব প্রথমে গসাগু তারপরে লসাগু। দেখো তাহলে 650, 520 আর 780। দেখো যেহেতু সবগুলো জোড় সংখ্যা তাহলে এখানে 2 দিয়ে ভাঙবো আমরা প্রথমে। 2 দিয়ে ভাঙলে কী হবে? দেখো 3 দুগুণে 6, তাহলে 5কে ভাঙলে দেখো 2 দুগুণে 4, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে 1 থাকবে, পাশে 0, তাহলে 10 হয়ে যাবে, 5 দুগুণে 10। ওকে, তারপরে দেখো 520, তাহলে 2 দুগুণে 4, তাহলে 5 থেকে 4 চলে গেলে 1 থাকে, তাহলে এটা 12 হবে, 6 দুগুণে 12 আর এখানে 0 বসিয়ে দাও। এবার দেখো 780-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? দেখো 3 দুগুণে 6, 7 থেকে 6 চলে গেলে 1 থাকে, পাশে 8 আছে, মানে এটা 18 হবে, তাহলে 9 দুগুণে 18 আর এই 0 আছে। দেখো এরকম মুখে মুখে কিন্তু তোমাদের করতে হবে, যদি না পারো তাহলে কি করবে? দেখো এরকম ভাগ করবে। দেখো প্রথমে 2 দিয়ে 650-কে ভাগ করো, তাহলে 3 দুগুণে 6, তাহলে 5 নামবে, এখানে 2 দুগুণে 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1 আর এই 0 নামলো, তাহলে এখানে 5 দুগুণে 10, 325, তাহলে এখানে এই জন্য 325 হয়েছে। আবার দেখো যদি 2 দিয়ে যদি এই 780-কে ভাগ করো, দেখো 3 দুগুণে 6, 7 থেকে 6 বিয়োগ করলে 1, এখানে 8 নামবে, 9 দুগুণে 18। ওকে, তারপরে 0 নামবে, এখানে 0 দিয়ে এখানে 0 দিয়ে দাও, তাহলে 390, এই জন্য আমরা এখানে 390 পেয়েছি। এরপরে দেখো আমরা 5 দিয়ে ভাঙবো। ওকে, তাহলে এটা 5 দিয়ে ভাঙলে কত হবে? দেখো তো এখানে 32 আছে, তাহলে 5 6 30, তাহলে 32 থেকে 30 বিয়োগ করলে কত হয়? 2 থাকে, পাশে 5 আছে, তাহলে 25 হবে, তাহলে 5 5 25। এরপরে এখানে দেখো 26 আছে, তাহলে 5 5 25 হয়, 26 থেকে 25 চলে গেলে কত থাকে? 1, আর এখানে পাশে 0 আছে, তাহলে এটা 10 হবে, তাহলে 5 দুগুণে 10। এবার 390-কে 5 দিয়ে ভাঙলে কত হয়? 5 7 35, তাহলে 39 থেকে যদি 35 বাদ চলে যায় কত থাকে? 4 থাকে, পাশে 0, তাহলে 40 হবে, 5 8
40। দেখো তোমরা যদি মুখে মুখে করো তাহলে খুবই ভালো, না হলে তোমরা কি করবে, এই 5 দিয়ে মনে করো 325 এরকম ভাগ করে নেবে, ঠিক আছে। দেখো 5 6 30, 32 থেকে 30 বিয়োগ করলে 2, আর এখানে 5 নামবে। আবার দেখো এই 5 5 25, তাহলে কত পাচ্ছি 65, এই জন্য এখানে কিন্তু 65 হয়েছে। এরপরে আমরা কিন্তু 13 দিয়ে ভাঙবো, ওকে, কারণ এখানে দেখো 65, 52 আর 78 কিন্তু জোড় সংখ্যা, 65 বিজোড়, তাহলে 13 দিয়ে ভাঙবো। 13 নামটা দেখো 5 13 65 হয়, 4 13 52, আর 6 13 78 হয়। এবারে দেখো এখানে 5 আছে, 4 আছে আর 6 আছে। দেখো 5 কিন্তু বিজোড় সংখ্যা, 4 আর 6কে আমরা ভাঙতে পারবো কিন্তু 5কে আর ভাঙতে পারবো না। তাহলে আমাদের এখান থেকে গসাগু কত কোনটা হবে বলো তো? গসাগু হবে কিন্তু এই 3টে কিন্তু গসাগু হবে। কেন বলো তো এই 3টে গসাগু হবে? কারণ এই দেখো প্রথমে 2 দিয়ে দেখো 3টে সংখ্যাই ভেঙেছিলাম, অর্থাৎ এই 2 দ্বারা এই 3টে সংখ্যা বিভাজ্য হয়েছিল। আবার দেখো 5 দিয়েছিলাম, 5ও কিন্তু এই 3টে সংখ্যা বিভাজ্য হয়েছিল, অর্থাৎ 5 দিয়ে এই 3টে সংখ্যাকে আমরা ভাগ করতে পেরেছিলাম। এবার 13 দিয়ে দেখো এই 3টে সংখ্যাকেও ভাগ করতে পেরেছি। কিন্তু এখানে এমন কোনো সংখ্যা নেই যে এখানে বসালে 3টেকে আমরা ভাঙতে পারবো, কারণ 5কে তো ভাঙাই যায় না। তাহলে গসাগু হবে কি বলো তো? যে সংখ্যাগুলো দিয়ে এখানে যে 3টে সংখ্যা আছে, তাহলে 3টে সংখ্যা যে সংখ্যা দিয়ে ভাঙবো সেই সংখ্যাগুলো হবে গসাগু। আমরা আলাদা করে ভাগ প্রক্রিয়ায় কিন্তু করব না, এর মধ্যেই আমরা গসাগু আর লসাগু বের করে নেব, ওকে। তাহলে আমাদের এখান থেকে গসাগু হবে কিন্তু এই পর্যন্ত। কিন্তু লসাগুর জন্য কি করতে হয়? নিচে 1 1 নিয়ে আসতে হয়, নিচে সবার নিচে কী হবে 1 1 আসবে। এর জন্য এখানে দেখো এবার এখানে 2 দিলে এটা 5 থাকবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এবার তুমি এখানে আবার 2 দিয়ে দাও, তাহলে এটা 5 থাকবে, 2 1 2, এখানে 3 থাকবে। এরপরে 3 দিয়ে দাও, এটা 5 থাকবে, এটা 1 3 1 3। তারপরে এখানে যদি আমরা 5 দিই তাহলে 5 1 5, এটা 1 আর এটা 1। দেখো গসাগু হবে আমাদের এই 3টে। কেন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, কিন্তু লসাগুর ক্ষেত্রে পুরো এই পর্যন্ত নিতে হবে, ওকে। তাহলে প্রথমে আমরা গসাগুটা বের করে নিই। দেখো তাহলে নির্ণেয় গসাগু কী হবে বলেছি? 2 5 আর 13, তাহলে 2 × 5 × 13 হবে গসাগু। আর নির্ণেয় লসাগুটা কত হবে দেখো, তাহলে নির্ণেয় লসাগু দেখো 2 5 13 এগুলো তো নিতেই হবে, তার সঙ্গে দেখো এখানে দুটো 2 আছে আর 3 আর 5 আছে, ওকে। এবার দেখো এটা আমরা গুণ করব। দেখো এখানে কি আছে 13 আছে, তো 13টাকে এখানে বসিয়ে দাও, আর এখানে গুণ করলে দেখো 5 দুগুণে 10, তাহলে এই 13-র সঙ্গে যদি 10 গুণ করি তাহলে কী হবে, এই 13-র পাশে একটা শূন্য বসিয়ে দিলে হয়ে যাবে, এটা কিন্তু পয়সা, ওকে। তাহলে দেখো আমরা টাকাকে পয়সায় নিয়ে গিয়েছিলাম, কি করেছিলাম 100 দিয়ে গুণ করেছিলাম। এবার দেখো এই পয়সাটাকে আমাদের টাকায় নিয়ে যেতে হবে, তাহলে কি করতে হবে, একে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা যদি 100 দিয়ে এই 130কে ভাগ করি তাহলে কি হবে দেখো, 1 দিলে এখানে 100, তাই না, তাহলে 30, আর তো ভাগ হবে না। তাহলে দেখো 100 দিয়ে যখন 130কে ভাগ করছি যে ভাগফলটা হবে এটা হয়ে যাবে টাকা, আর যে ভাগশেষ থাকবে সেটা কি হবে, সেটা হবে কিন্তু পয়সা। তাহলে 130 পয়সাকে আমরা 1 টাকা 30 পয়সা লিখতে পারি, তাহলে 1 টাকা 30 পয়সা। তাহলে গসাগুটা কত হচ্ছে 1 টাকা 30 পয়সা। এবার আমরা লসাগুটা করব, দেখো এখানেই করি। দেখো আমরা এইগুলো গুণ করব। দেখো এই 13 দুগুণে 26, আর এর সঙ্গে আমরা গুণ করব 3, ঠিক আছে। তাহলে 26-এর সঙ্গে 3 গুণ করো, 3 6 18, 8 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 78 হচ্ছে, ঠিক আছে। এবার দেখো এখানে আরও 2 আর 5 পড়ে আছে, আর এখানে এই 2 আর 5 পড়ে আছে, তাহলে এটা 5 দুগুণে 10, এটাও কত 2 আর 5 গুণ করলে 10, তাহলে দুটো 10 গুণ করলে কত হয় 100 হয়। তাহলে 78-এর সঙ্গে যদি 100 গুণ করি তাহলে কত হবে, দুটো শূন্য এখানে বেড়ে যাবে, এটা হবে পয়সা। এবার আমাদের এখানেও কি করতে হবে, পয়সাটাকে আমাদের টাকায় নিয়ে যেতে হবে। তাহলে দেখো এই 78 পয়সাকে টাকায় নিয়ে গেলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এই 7800কে আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে নিচে বসিয়ে কাটাকাটি করা মানেই তো ভাগ করা, ঠিক আছে, কিন্তু এটা তখন টাকা হয়ে যাবে, ওকে। তাহলে এই শূন্য কেটে দাও, আর এই শূন্য কেটে দাও, তাহলে কত আছে 78 পড়ে আছে, তাহলে এটা সমান সমান আমরা 78 টাকা লিখতে পারি। তাহলে আমরা গসাগু পেলাম 1 টাকা 30 পয়সা, আর লসাগুটা পেলাম কত 78 টাকা, আর এটাই হবে অ্যান্সার, ওকে। এরপরে 11 দাগে ক্ষয়ের অঙ্কটা কী আছে দেখো, 2 মিটার 28 সেমি, 3 মিটার 42 সেমি, 4 মিটার 56 সেমি। দেখো মিটার, মি মানে মিটার,
আর সেমি মানে সেন্টিমিটার। তাহলে এখানে একই অঙ্কের মধ্যে দেখো দু রকম একক আছে, মিটার একক আছে আবার সেমি একক আছে। তাহলে দু রকম একক নিয়ে তো অঙ্ক করা যায় না, তাহলে আমাদের কি করতে হবে, হয় দুটো সংখ্যাকে আমাদের মিটারে নিয়ে আসতে হবে আর নাহলে সেন্টিমিটারে। তো আমরা এখানে কি করব, এই মিটারকে সেন্টিমিটার নিয়ে যাব। ওকে, দেখো তাহলে দেখো এই যে 2 মিটার 28 সেন্টিমিটার, 3 মিটার 42 সেন্টিমিটার, 4 মিটার 56 সেন্টিমিটার, এই মিটারগুলোকে কি করব, সেন্টিমিটার নিয়ে যাব। তাহলে মিটার সেন্টিমিটার নিয়ে গেলে কি করতে হয়, দেখো আমাদের দেখো আছে কোথায়, এই মিটারে আছে, তাহলে মিটার থেকে যাব কোথায়, এই সেন্টিমিটারে। তাহলে মিটার থেকে সেন্টিমিটার ক ঘর, দেখো এখান থেকেই 1 ঘর 2 ঘর। তাহলে মিটার থেকে দেখো সেন্টিমিটার কি উপর থেকে নিচের দিকে নামছে, তাহলে উপর থেকে নিচের দিকে নামলে কি হয়, গুণ হবে। তাহলে কত দিয়ে গুণ করব, দেখো মিটারের পরে ঠিক ডেসিমিটার, তারপরে আছে সেন্টিমিটার, মানে 1 ঘর 2 ঘর, আর এক একটা ঘরের জন্য কত হয়, 10 করে হয়। তাহলে দুটো 10 গুণ করলে 100 হয়। তাহলে মিটার থেকে সেন্টিমিটারে আসলে 100 দিয়ে গুণ করতে হবে। তোমরা এইভাবেও ধরতে পারো, না হলে দেখো মিটার থেকে সেন্টিমিটার ক ঘর, তাহলে এখান থেকেই 1 ঘর 2 ঘর, অর্থাৎ একের পিঠে দুটো শূন্য দিয়ে গুণ করলে আমরা মিটার থেকে সেন্টিমিটারে চলে আসবো। ওকে, তাহলে এখানে 2 মিটার আছে, তাহলে এই মিটারকে আমরা সেন্টিমিটার নিয়ে গেলে কী করব, এই 2-এর সঙ্গে 100 গুণ করব, তাহলে এটা কি হলো, সেন্টিমিটার হয়ে গেল। আর এখানে তো 28 সেমি আছে, তাহলে এর সঙ্গে আমরা 28 সেমিটা যোগ করে দেব। তাহলে 100 সঙ্গে 2 গুণ করলে 200, তার সঙ্গে 28 যোগ করলে 228 সেমি হবে। তারপরে দেখো 3 মিটার 42 সেন্টিমিটার আছে, তাহলে 3 মিটারকে আমরা সেন্টিমিটার নিয়ে যাব, তাহলে 3 × 100, আর এর সঙ্গে দেখো এখানে 42 সেমি আছে, তাহলে এটা যোগ করে দাও, তাহলে সবগুলো সেন্টিমিটার হয়ে গেল। তাহলে 100 সঙ্গে 3 গুণ করলে 300 পাবো, আর তার সঙ্গে 42 যোগ করলে কত হবে, 342 সেমি। এরপর দেখো 4 মিটার 56 সেন্টিমিটার আছে, তাহলে এই 4 মিটারকে আমরা কি করব, সেন্টিমিটারে নিয়ে যাব। তাহলে 4-এর সঙ্গে 100 গুণ করব, যোগ এখানে 56 সেমি আছে, বসিয়ে দাও, তাহলে সবগুলো সেন্টিমিটার হয়ে গেল। তাহলে 4-এর সঙ্গে 100 গুণ করলে 400 পাবো, তার সঙ্গে দেখো 56 যোগ করলে আমরা কত পাবো, 456 পাবো। তাহলে সব দেখো সেমি এককে এসে গেল। এই 228, 342 আর 456, এদের প্রথমে আমরা গসাগু নির্ণয় করব, তারপরে লসাগু। তাহলে 228, 342 আর 456, দেখো সবগুলো জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা আমরা জানি 2 দিয়ে ভাঙে, তাহলে এখানে 2 দিয়ে দাও। দেখো 11 দুগুণে 22, ঠিক আছে, আর 4 দুগুণে 8। তোমরা যদি না পারো 2 দিয়ে 228কে রাফে ভাগ করে নেবে, যে ভাগফলটা হবে সেটা এখানে বসিয়ে দেবে। ওকে, তারপরে দেখো এবারে আমরা এই 2 দিয়ে 342কে ভাঙবো। তাহলে দেখো 2 দিয়ে যদি আমরা 342কে ভাগ করি, দেখো 2 1 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে 4 নামবে, এখানে 7 দুগুণে 14, তাহলে 2 নামবে, এখানে 2 1 2, কত হচ্ছে 171। এইভাবে করতে পারো। তাহলে দেখো 2 1 2, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে, তাহলে এখানে 4 আছে, তাহলে 14 হবে, 7 দুগুণে 14 আর 2 1 2। ওকে, এটা দেখো 2 দিয়ে ভাঙলে কত হবে, 2 দুগুণে 4, আবার দেখো 5 আছে, 2 দুগুণে 4, তাহলে 5 থেকে 4 চলে গেলে, বাদ চলে গেলে কত, 1 থাকে, এখানে 6 আছে, তাহলে এটা 16 হবে, 8 দুগুণে 16। এইবারে আমরা কিন্তু দেখো 114কে, এটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, কিন্তু এটা তো বিজোড় সংখ্যা, এই জন্য আমরা কত দিয়ে ভাঙবো, এখানে 3 দিয়ে ভাঙবো। দেখো তাহলে 3 দিয়ে 114 ভাঙবো, দেখো 3 3কে 9, তাহলে 11 থেকে 9 চলে গেলে দেখো 10 11 2, আর পাশে 4 আছে, 24 হবে। তাহলে 3 দিয়ে 24, 3 8 24, কেন দেখো 3 দিয়ে 24কে ভাঙলে কত হয়, 3 8 24 হয়। এবার দেখো এখানে 17 আছে, তাহলে 3 5 15, 17 থেকে 15 চলে গেলে কত হয়, 2 থাকে, এখানে 1 আছে, তাহলে 21 হবে, তাহলে 3 7 21। এরপরে এখানে 22 আছে, তাহলে 3 7 21, 22 থেকে যদি 21 বাদ চলে যায়, তাহলে 1 থাকবে, পাশে দেখো এখানে 8 আছে, তাহলে 18 হবে, 3 6 18। এবার কিন্তু এখানে দেখো 57 বিজোড় সংখ্যা, 38 আর 76 জোড় সংখ্যা, কিন্তু 57 বিজোড় সংখ্যা। তাহলে কত দিয়ে ভাঙবো বলো তো, এখানে আমরা 19 দিয়ে ভাঙবো। দেখো 19 2 কিন্তু 38, আর 3 19 57, 4 19 হচ্ছে 76। ওকে, তোমরা নিশ্চয়ই 19-এর নামটাই জানো। ওকে, এরপরে দেখো আমরা দেখো এখানে কিন্তু এই যে 3টে 2 3 আর 19, দেখো 2 দিয়ে আমরা এই 3টে সংখ্যাকে আমরা ভেঙেছিলাম, 3 দিয়েও প্রত্যেকটা সংখ্যাকে ভেঙেছি, 19 দিয়েও প্রত্যেকটা সংখ্যাকে ভেঙেছি, ঠিক আছে। কিন্তু এখানে দেখো এবার কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, কারণ এখানে 3কে তো ভাঙা যায় না, তাহলে 3কে ভাঙতে পারবো না, অর্থাৎ এখানে যদি আমরা 2 দিই, তাহলে ভাঙবে এইটা আর এইটা, 3 তো ভাঙবে না,
তাহলে কিন্তু আমাদের গসাগু তাহলে কত দূর পর্যন্ত নেব বলো তো? আমরা গসাগুর জন্য নেব কিন্তু এখান থেকে এই পর্যন্ত নেব। কেন বলো তো? কারণ এই 2, 3 আর 19, দেখো তিনটে সংখ্যা, এই 2 দ্বারা এই তিনটে সংখ্যা বিভাজ্য হয়েছিল, এই 3 দ্বারা এই তিনটে সংখ্যাও বিভাজ্য হয়েছে, আবার 19 দিয়ে এই তিনটে সংখ্যা বিভাজ্য হয়েছিল। কিন্তু দেখো 2 দিয়ে কিন্তু তিনটে সংখ্যা বিভাজ্য হচ্ছে না, দুটো সংখ্যা হচ্ছে, তিনটাকে ভাগ করা যাচ্ছে না। ওকে, তাহলে গসাগুর ক্ষেত্রে যে সংখ্যাগুলো দিয়ে তিনটে সংখ্যা বা 4 সংখ্যার গসাগু থাক, প্রত্যেকটা সংখ্যা যখন আমরা ভাঙতে পারবো সেই সংখ্যাগুলো আমরা গসাগুর জন্য নেব। ওকে, তাহলে 2 দিলে দেখো 2 একে 2, এটা 3 থাকবে, আর 2 দুগুণে 4। আবার আমরা এখানে 2 দেবো, কারণ যেহেতু লসাগু বের করতে হবে তাহলে সবার নিচে 1 আনতে হবে। তাহলে এখানে যদি আমরা 2 দিই, 1 থাকবে, 3ও থাকবে, 2 একে 2, লাস্টে দেখো আমরা 3 দেবো, এটা 1, 3 একে 3, আর এটাও 1। তাহলে প্রথমে আমরা কি বের করব? গসাগুটা বের করব। দেখো তাহলে নির্ণেয় গসাগু, তাহলে গসাগু আমি কত নেব বলেছি? 2, 3 আর 19, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 19। তাহলে দেখো এটা কত হবে? দেখো 3 আর 19 গুণ করলে কত হয়? 57 হয়। 3, 19, 57। তারপরে 57 সঙ্গে 2 গুণ করো, 7 দুগুণে 14, 4 হাতে 1, 5 দুগুণে 10 আর 1-এ 11, তাহলে 114। এটা কি হবে? সেমি হবে। তাহলে এই 114কে আমাদের কি করতে হবে? কত মিটার কত সেন্টিমিটার সেটা ভেঙে দিতে হবে। তাহলে দেখো আমরা কি করেছিলাম? মিটারকে আমরা সেন্টিমিটার এনেছিলাম, 100 দিয়ে গুণ করেছিলাম। এখন সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে যাব, তাহলে কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। দেখো তাহলে 100 দিয়ে যদি আমরা 114কে ভাগ করি, তাহলে এখানে 1 দিলে 100 হবে, তাহলে বিয়োগ করলে দেখো এখানে 4 আর 1, তাহলে এইটা হয়ে যাবে মিটার। আর যেটা ভাগ ফল যেটা হবে সেটা হবে মিটার, আর যেটা ভাগ শেষ থাকবে সেটা কি হবে? সেমি থাকবে। তাহলে 114 সেমিকে আমরা 1 মিটার 14 সেন্টিমিটার মানে সেমি লিখতে পারি। ওকে, তাহলে আমাদের গসাগু হবে দেখো 1 মিটার 14 সেন্টিমিটার। এবার লসাগুটা বের করতে হবে। লসাগু দেখো 2 ইন্টু 3 ইন্টু 19, তারপরে এই তিনটেও নিয়ে নিতে হবে। দেখো দুটো 2 আর একটা 3। দেখো আমরা এই পর্যন্ত গুণ করে কত পেয়েছি? 114 পেয়েছি। তার সঙ্গে দেখো 2 দুগুণে 4, 3 4 12, তাহলে 114 সঙ্গে যদি আমরা দেখো 114 সঙ্গে 12 গুণ করে নাও, 4 দুগুণে 8, 2 একে 2, 2 একে 2, তাহলে 4 একে 4, 1 একে 1 আর 1 একে 1, তাহলে এটা 8, 4 আর 2 যোগ করলে 6, 2 আর 1 যোগ করলে 3, আর এখানে 1, তাহলে কত হচ্ছে? 1368 হচ্ছে। তাহলে এইটা সমান সমান আমরা পাচ্ছি 1368 সেমি। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? মিটার মানে কত মিটার কত সেন্টিমিটার সেটাই নিয়ে আসতে হবে। দেখো 1368 সেমি, তাহলে আমরা কি করব? এই সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাব। সেন্টিমিটারকে মিটারে নিয়ে গেলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। তো ভাগটা আমরা এখানে করব। দেখো তাহলে 100 দিয়ে আমরা এই 1368কে ভাগ করব। দেখো এখানে যদি 1 দিই তাহলে কি হবে? 100 হবে। তাহলে বিয়োগ করলে দেখো এটা 6, 3 আর এই 8 নামবে, তারপরে এখানে 3 দিলে 300 হবে, তাহলে এখানে 8 আর 6 নামবে। তাহলে দেখো যে ভাগফলটা আমরা পাবো সেটা হয়ে যাবে কিন্তু সেন্টিমিটার, সেটা হবে মিটার। ওকে, যে ভাগফলটা পাবো সেটা মিটার হবে, আর যে ভাগশেষ সেটা হবে সেন্টিমিটার। কেন? দেখো আমরা এই 1368 সেমিকে আমরা মিটারে নিয়ে যাচ্ছি, তাহলে ভাগফলটা হবে মিটার, আর যে ভাগশেষ থাকবে সেটা কিন্তু সেন্টিমিটারেই থাকবে। ওকে, তাহলে 1368 সেন্টিমিটারকে আমরা 13 মিটার 68 সেমি লিখতে পারি। দেখো 13 মিটার 68 সেন্টিমিটার। ওকে, তার মানে 1368 থেকে আমরা পেলাম 13 মিটার 68 সেমি পেলাম। সেমি মানে কি? সেন্টিমিটার। তাহলে এটাই হবে কিন্তু অ্যান্সার। দেখো তোমাদের বইতে কিন্তু দেখবে এই অ্যান্সারটা মিলবে না, ঠিক আছে? দেখো তোমাদের বইতে দেখো 11 দাগে এখানে ক খ আছে, এখানে এ বি আছে, দেখো বির দাগে দেখো এখানে গসাগুর যে উত্তরটা আছে, দেখো গসাগুর উত্তরটা কিন্তু ঠিক আছে 1 মিটার 4 14 সেন্টিমিটার, কিন্তু লসাগুর উত্তরটা দেখো 27 মিটার 36 সেন্টিমিটার আছে। এই উত্তরটা কিন্তু তোমাদের বইতে ভুল আছে। ওকে,
তোমাদের উত্তরটা হবে, দেখো লসাগুর উত্তরটা হবে 13 মিটার 68 সেন্টিমিটার, আর গসাগুর উত্তরটা হবে 1 মিটার 14 সেন্টিমিটার। অর্থাৎ গসাগুর উত্তরটা দেখবে মিলে গেছে, কিন্তু লসাগুর উত্তরটা মিলছে না। এই বলে তোমরা ভয় পাওয়ার কিচ্ছু নেই, ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই, এই অঙ্কটা কিন্তু একদম ঠিক আছে। ওকে, বইয়ের উত্তরটা ভুল দেয়া আছে। ওকে, এরপরে আমরা 11 দাগে এই গয়ের অঙ্কটা করব। কি আছে দেখো, 3 লি মানে লিটার, 600 মিলিলি মানে মিলিলিটার, তার মানে 3 লিটার 600 মিলিলিটার, 4 লিটার 800 মিলিলিটার, আর এখানে 6 লিটার আছে। তো একই অঙ্কের মধ্যে দেখো এই লিটার একক আছে, আবার মিলিলিটার একক আছে। তাহলে আমাদের কি করতে হবে, এই লিটারকে মিলিলিটারে নিয়ে যেতে হবে, অর্থাৎ সবগুলো আমরা মিলিলিটারে নিয়ে গিয়ে তারপরে আমরা এই লসাগু আর গসাগুটা বের করব। ওকে, দেখো দেখো এখানে 3 লিটার 600 মিলিলিটার আছে। তাহলে এই লিটারকে আমরা কি করব, মিলিলিটারে নিয়ে যাব। তাহলে লিটার মিলিলিটারে নিয়ে গেলে কি করতে হয়, দেখো দেখো কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। তাহলে আছে আমাদের এই লিটারে, নিয়ে যাব কোথায়, এই মিলিলিটারে নিয়ে যাব। তাহলে দেখো এখান থেকে এখানে আসছে, অর্থাৎ ওপরের দিক থেকে কিন্তু নিচের দিকে নামছে, তার মানে গুণ হবে। কটা ঘর আছে দেখো, দেখো লিটার থেকে ডেসিলিটার 1 ঘর, ডেসিলিটার থেকে সেন্টিলিটার 2 ঘর, আর এই সেন্টি থেকে মিলিলিটার মানে 3 ঘর। প্রত্যেকটা ঘরের জন্য কিন্তু 10। ওকে, তাহলে এখানে দেখো 3টে 10 গুণ করলে কত হয়, 1000 হয়। এইভাবে ধরতে পারো। তা না হলে দেখো এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে 1-এর পিঠে 3টে শূন্য দিয়ে আমরা গুণ করব। তাহলে লিটার থেকে মিলিলিটারে আসতে গেলে কি করতে হবে, 1000 দিয়ে গুণ করলে লিটার থেকে আমরা মিলিলিটারে চলে আসব। ওকে, তাহলে দেখো 3 × 1000, তাহলে এটা মিলিলিটার হয়ে গেল। আর এখানে 600 মিলিলিটার আছে, 600 যোগ করে নাও, তাহলে এটা মিলিলিটার। দেখো 1000-এর সঙ্গে যদি 3 গুণ করি তাহলে 3000 হবে, 3000-এর সঙ্গে 600 যোগ করলে 3600 হবে, এটা মিলিলিটার। তারপরে দেখো 4 লিটার, এই লিটারকে আমরা কি করব, মিলিলিটারে নিয়ে যাব। তাহলে 4 × 1000, আর এখানে 800 আছে, তাহলে এখানে 800 মিলিলিটার যোগ করে নিতে হবে, সবগুলো কি হবে, মিলিলিটার হয়ে যাবে। ওকে, তাহলে 1000-এর সঙ্গে 4 গুণ করলে 4000 পাবো, তার সঙ্গে 800 যোগ করলে কত হবে, 4800 মিলিলিটার হবে। এরপর দেখো এখানে শুধু 6 লিটার আছে, তাহলে এই লিটারকে আমাদের কি করতে হবে, মিলিলিটারে নিয়ে যেতে হবে। তাহলে 6-এর সঙ্গে 1000 গুণ করে দাও, তাহলে কি হয়ে গেল, এটা মিলিলিটার। সমান সমান 1000-এর সঙ্গে 6 গুণ করলে কি হবে, 6000 মিলিলিটার। এবার দেখো এই 3600, 4800 আর 6000, এদের আমরা প্রথম গসাগু বের করবো, তারপরে লসাগু। তার জন্য দেখো 3600, 4800 আর 6000। ওকে, দেখো এখানে সবগুলো কিন্তু জোড় সংখ্যা আছে, তো আমরা এখানে 2 দিয়ে ভাঙতে পারি, কিন্তু 2 দিয়ে ভাঙলে দেখো এই লসাগুটা অনেকটা লম্বা হয়ে আসবে। তাহলে প্রথমেই আমরা কি করব, দেখো প্রথমে 4 দিয়ে ভাঙবো। দেখো 4 দিলে দেখো 4 × 9 = 36, আর এই দুটো শূন্য এখানে বসিয়ে দাও। এবার দেখো 4 দিয়ে যদি 48কে ভাগ করি, তাহলে দেখো 4 12 48 হয়, 12 × 1 = 12, 12 × 2 = 24, 3 × 12 = 36, 4 × 12 = 48, আর এই দুটো শূন্য এখানে বসিয়ে দাও। এবার দেখো এই 60কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 15 60 হবে, আর এই দুটো শূন্য চলে আসবে এখানে। ওকে, এরপরে আমরা 5 দিয়ে ভাঙবো। দেখো 5 দিয়ে যদি 900কে ভাঙি তাহলে কত হবে, দেখো আমরা যদি দেখো 5 × 2 = 10, তাহলে 9-এর থেকে বড়, তাহলে 5 × 1 = 5, তাহলে 9 থেকে 5 চলে গেলে 4 থাকে, তাহলে এখানে 0 40, 5 8 40, আর এই শূন্য বসিয়ে দাও। এইভাবে করতে পারো। তা না হলে তোমরা কি করবে, 5 দিয়ে 900 এরকম রাফে ভাগ করে নাও। দেখো 1 দিলে 5, 9 থেকে 5 বিয়োগ করলে 4, এই শূন্য নামবে, 5 8 40, তাহলে এই শূন্য নেমে গেল, এখানে শূন্য দিয়ে শূন্য, তাহলে কত পাচ্ছি, 180। এরপরে 5 দিয়ে 1200কে ভাঙো। দেখো 5 × 2 = 10, তাহলে 12 থেকে যদি 10 চলে যায় তাহলে কত থাকে, 2 থাকবে, পাশে শূন্য 20 হবে, তাহলে 4 5 20, আর একটা শূন্য থাকবে, বসে দিয়ে দাও। এবার দেখো 3 5 15, আর দুটো শূন্য আছে, এর বসিয়ে দাও। ওকে, দেখো তোমরা যদি না পারো তাহলে এই 1200কে দেখো এই 5 দিয়ে যদি 1200কে ভাগ করো, দেখো 5 × 2 = 10, তাহলে 12 থেকে 10 বিয়োগ করলে কত হয়, 2, এখানে শূন্য নামবে, তাহলে 4 5 20, এবার শূন্য একটা নামবে, এখানে শূন্য দিয়ে শূন্য বসিয়ে দাও, 240 পাচ্ছি আমরা। ওকে, এরপরে আমরা দেখো এখানে 3 দিয়ে ভাঙবো। দেখো 3 6 18, শূন্য বসিয়ে দাও, 3 8 24, তাহলে শূন্য বসিয়ে দাও, 3 10 30, আর এই শূন্যটা এখানে বসিয়ে দাও। ওকে, এবারে যদি আমরা দেখো
4 দিয়ে ভাঙি আবার, 4 দিলে দেখো 4 15 60 হবে, 4 20 80, আর 4 25 100 হবে। ওকে, এবার দেখো আমরা আবার 5 দিয়ে ভাঙবো। দেখো 3 5 15, 4 5 20, আর 5 5 25। এবার দেখো এখানে 3 আছে আর 5 আছে, 3 আর 5কে তো ভাঙা যায় না, এখানে 4 আছে, আর এখানে এমন কোনো সংখ্যা নেই যে বসালে সেই সংখ্যা দিয়ে এদেরকে ভাগ করতে পারবো। ওকে, তাহলে আমাদের গসাগু হবে কত দূর পর্যন্ত? এই পর্যন্ত কিন্তু আমাদের গসাগু হবে। কিন্তু যেহেতু লসাগু বের করতে হবে, তাহলে কি করতে হবে? এগুলোকে ভেঙে নিতে হবে। দেখো এখানে যদি 3 দিই তাহলে 3 1 3, এখানে 4 থাকবে, 5ও থাকবে। এরপরে যদি আমরা 4 দিই, এটা 1, 4 1 4, এটা 5 থাকবে। আবার আমরা 5 দিলে এটা 1, এটাও 1, আর 5 1 5। যেহেতু আমরা লসাগু বের করতে হবে, তাহলে নিচে সবার নিচে এরকম 1 আনতে হবে। ওকে, তাহলে প্রথমে আমরা কি করব? গসাগুটা বের করব, তারপরে লসাগুটা। ঠিক আছে, তাহলে দেখো নির্ণেয় গসাগু সমান, তাহলে গসাগু এই পর্যন্ত হবে। কারণ দেখো এই যে এই পর্যন্ত আমরা এই যে সংখ্যাগুলো বসিয়েছি, প্রত্যেকটা সংখ্যা দিয়ে কিন্তু এই 3টে সংখ্যাকে আমরা ভাগ করতে পেরেছিলাম, ভাঙতে পেরেছিলাম। ওকে, তাহলে এগুলো কি আছে দেখো, 4 × 5 × 3 × 4 × 5। দেখো 4 × 5, 3 × 4, তারপরে একটা 5 আছে। তাহলে এইগুলো গুণ করতে হবে আমাদের। দেখো তাহলে আমরা গুণটা কিভাবে করব? দেখো দেখো 3 4 12, 5 12 60। ঠিক আছে, তাহলে আমরা কত পাচ্ছি? 60 পাচ্ছি। আর তার সঙ্গে দেখো এই 4 আর 5 আছে, 4 5 20, তাহলে এখানে 20 দিয়ে গুণ করে দাও। 2 0 0, আর 6 2 12, তাহলে 0 0 2 1, 1200। তাহলে এটা পাচ্ছি দেখো 1200 মিলিলিটার। ঠিক আছে, তাহলে আমাদের এই মিলিলিটারটাকে কি করতে হবে? মানে কত লিটার আর কত মিলিলিটার সেটা বের করতে হবে। দেখো আমরা লিটারকে মিলিলিটারে এনেছিলাম, কি করেছিলাম? 1000 দিয়ে গুণ করেছি। তাহলে একে এবার কী করব? 1000 দিয়ে ভাগ করব। তাহলে এই 1200কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, দেখো তাহলে এখানে 1 দিলে 1000, তাহলে 0 0, এখানে 2 আসবে। তাহলে এইটা হয়ে যাবে লিটার, আর এটা কী হবে? মিলিলিটার। ঠিক আছে, তাহলে 1200 মিলিলিটারকে আমরা এইভাবে লিখব যে 1 লিটার 200 মিলিলিটার। তাহলে আমাদের গসাগুটা হয়ে গেছে। এরপরে আমাদের বের করতে হবে নির্ণেয় লসাগু। দেখো এগুলো যেগুলো আছে তো নিতেই হবে, তাহলে এগুলোই প্রথম বসিয়ে দাও। তারপরে দেখো এই পর্যন্ত হয়ে গেছে। ঠিক আছে, তারপরে এই 3 4 আর 5 নিতে হবে। তাহলে এইগুলো আমাদের প্রথমে গুণ করে নিতে হবে। দেখো আমরা এইগুলো গুণ করে কত পেয়েছিলাম? 1200। অর্থাৎ এখান থেকে এতটা গুণ করলে আমরা কত পাচ্ছিলাম? 1200 পাচ্ছিলাম। আর এখানে দেখো 4 5 20, 3 20 60, আর এইগুলো গুণ করে আমরা 60 পাচ্ছি। তাহলে 1200-র সঙ্গে 60 গুণ করে দাও। 0 0 0 0, 6 0 0, আবার 6 0 0, 6 2 12, 12 2, হাতে 1, 6 1 6, আর হাতে 1 7। তাহলে 0 0 0 2 7, তাহলে কত পাচ্ছি আমরা? 72,000 পাচ্ছি। ওকে, 72-এর পরে 3টে 0, এটা কিন্তু মিলিলিটার। তাহলে এই মিলিলিটারকে আমাদের কি করতে হবে? লিটারে নিয়ে যেতে হবে। তাহলে মিলিলিটারকে লিটারে নিয়ে গেলে কি করতে হয়? দেখো আমরা ভাগটা এখানে করব। দেখো লিটারকে মিলিলিটার নিয়ে গেছি, কি করেছি? 1000 দিয়ে গুণ করেছি। এখন মিলিলিটারকে লিটারে নিয়ে যাব, তাহলে 1000 দিয়ে ভাগ করব। তাহলে 72,000, তাহলে এখানে 7 দাও, 7000 হবে। তাহলে এখানে 0 0 আর 2, এই 0টা নামিয়ে দাও, এখানে 2 দাও, তাহলে 2000। তাহলে ভাগটা মিলে গেল, তাহলে এখানে 72 লিটার পাবো। তাহলে 72,000 মিলিলিটার আমরা যে লিটারে নিয়ে যাই কত পাবো? 72 লিটার পাবো। ওকে, আর এটাই হবে অ্যান্সার। তাহলে দেখো গসাগু পেলাম আমরা 1 লিটার 200 মিলিলিটার, আর লসাগুটা পেলাম 72 লিটার। ওকে, এরপরে দেখো আমরা 11 দাগে ঘয়ের অঙ্কটা করব। কি আছে? 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড আর 2 ঘন্টা 42 মিনিট। তাহলে দেখো একই অঙ্কের মধ্যে দেখো ঘন্টা আছে, মিনিট আছে, আবার সেকেন্ড আছে। তাহলে 3 ধরনের একক আছে। আমাদের প্রথম কাজ হবে
এই যে ঘন্টা মিনিট আছে এগুলো সবগুলো এই সেকেন্ডে রূপান্তরিত করা, অর্থাৎ সেকেন্ডে নিয়ে যেতে হবে। তারপরে আমাদের এই লসাগু আর গসাগু নির্ণয় করতে হবে। ওকে, প্রথমে আছে দেখো 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড। তাহলে আমরা কি করব, এখানে সব থেকে ছোটো একক দেখো, সেকেন্ড একক হচ্ছে ছোট। তাহলে এখানে তো 3টে একক আছে, তাহলে আমাদের কি করতে হবে, সবগুলো এই সেকেন্ডে প্রকাশ করতে হবে। তাহলে দেখো এখানে আছে 6 ঘন্টা, তাহলে 6 ঘন্টা আমরা কি জানি যে 1 ঘন্টা সমান 60 মিনিট হয়। ওকে, তাহলে 1 ঘন্টা সমান যদি 60 মিনিট হয়, এই 60 মিনিটকে আবার যদি আমরা সেকেন্ডে নিয়ে যাই, তাহলে দেখো ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে মিনিট পাওয়া যায়। আবার মিনিটকে যদি আমরা 60 দিয়ে গুণ করি তাহলে কি পাবো, সেকেন্ড পাবো। তাহলে এই 60কে যদি আমরা আবার 60 দিয়ে গুণ করি তাহলে টোটাল কিন্তু এটা হয়ে যাবে সেকেন্ড। তাহলে 60 আর 60 গুণ করলে কত হবে দেখো, 6 6 36, আর এই দুটো শূন্য, তাহলে এটা কি সেকেন্ড হবে। তাহলে আমরা একবারে ডাইরেক্ট করতে পারি দেখো যে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। ওকে, দেখো তাহলে 1 ঘন্টা সমান যদি 3600 সেকেন্ড হয় তাহলে 6 ঘন্টা সমান কত হবে, তাহলে এই 3600 সঙ্গে দেখো 3600 সঙ্গে 6 গুণ করে দেব, তাহলে এটা কি হয়ে যাবে, এই ঘন্টাটা ডাইরেক্ট সেকেন্ড হয়ে যাবে। এখানে দেখো এখানে প্লাস, এখানে 4 মিনিট আছে, তাহলে মিনিটকে আমরা সেকেন্ডে নিয়ে গেলে কি করি, 60 দিয়ে গুণ করি, তাহলে এখানে 60 × 4। আর এটা দেখো এটা তো 30 সেকেন্ড আছে, তাহলে এখানে 30 সেকেন্ড লিখে দাও। ওকে, তার মানে কী করলাম দেখো, সবগুলো কিন্তু সেকেন্ড এককে নিয়ে গেলাম। এবার দেখো এই 6-এর সঙ্গে আমরা এই 36টা গুণ করব। দেখো 6 6 36, 36-এর 6 হাতে 3, আর 3 6 18, 18 আর 3-এ কত হয়, 18 আর 3-এ 21, আর এখানে দুটো শূন্য ছিল, এখানে দুটো শূন্য বসিয়ে দাও। দেখো 4 6 24, আর একটা শূন্য আছে, আর এখানে 30 আছে। এবারে দেখো এই যোগগুলো আমরা করে নেব। দেখো তাহলে যোগটা আমরা করব, দেখো এটা 0, 4 আর 3-এ 7, 6 আর 2-এ 8, এখানে 1 বসে যাবে, আর এখানে 2 আছে। তাহলে আমরা পাচ্ছি দেখো 21870, তাহলে 21870 এটা হবে সেকেন্ড, কারণ সবগুলো তো আমি সেকেন্ড এককে নিয়ে এসেছি। আরেকটা বলা ছিল দেখো 2 ঘন্টা 42 মিনিট, দেখো 2 ঘন্টা 42 মিনিট। তাহলে আমরা দেখো ঘন্টাকে আমরা সেকেন্ডে নিয়ে যেতে গেলে, দেখো ঘন্টাকে যদি আমরা ডাইরেক্ট সেকেন্ডে নিয়ে যেতাই তাহলে কি করতে হবে, 3600 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এই 3600-র সঙ্গে আমরা 2 গুণ করব, তাহলে এই ঘন্টাটা কি হবে, সেকেন্ডে চলে গেল। আর এখানে দেখো 42 মিনিট আছে, তাহলে মিনিটটাকেও আমাদের কি করতে হবে, সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে 42-এর সঙ্গে আমরা এই 60 গুণ করে দেব, তাহলে সবগুলো হয়ে যাবে সেকেন্ড। ওকে, দেখো এটা যদি আমরা গুণ করি, দেখো 2 0 0 2 0 0, 6 দুগুণে 12, 12 2 হাতে 1, 3 দুগুণে 6, আর হাতে 1 7। আর এইটা দেখো এটা 2 আছে, দেখো 6 দুগুণে 12 2, আর হাতে 1, 4 6 24, আর 1 25, আর এখানে একটা শূন্য ছিল। ওকে, দেখো তোমরা যদি এরকমভাবে মুখে মুখে না করতে পারো তাহলে এরকম ডান দিকে এরকম রাফে বসিয়ে গুণটা করে নেবে। দেখো আমি গুণটা করলাম, 6 আর 2 গুণ করলে 12 হয়, 12 2 হাতে 1, 6 আর 4 গুণ করলে 4 6 24, আর হাতে 1 25, তাহলে 2520। এবার আমাদের কি করতে হবে, এই দুটো যোগ করে নেব। দেখো 7200-র সঙ্গে আমাদের 2520 যোগ করতে হবে, তাহলে 0 এটা 2, 5 আর 2-এ 7, আর 7 আর 2-এ 9, তাহলে কত পাচ্ছি, 9720, 9720 এটা সেকেন্ড। এবারে দেখো এই যে 21870 সেকেন্ড আর 9720 সেকেন্ড, এদের কি করতে হবে, গসাগু আর লসাগু বের করতে হবে। দেখো তাহলে 21870 আর 9720 এদের গসাগু বের করব। প্রথমে আমরা 5 দিয়ে ভাঙবো, তাহলে এখানে যদি আমরা 5 খাওয়াই তাহলে দেখো 4 5 20, তাহলে 21 থেকে 20 চলে গেলে 1 থাকে, তাহলে 8 আছে 18 হবে, তাহলে 3 5 15, তাহলে 18 থেকে 15 চলে গেলে 3, এখানে 7 আছে, তাহলে 37 হবে, তাহলে 5 7 35, তাহলে 37 থেকে 35 চলে গেলে 2 থাকে, এখানে 0 20 আছে, তাহলে 4 5 20 হয়ে যাবে। ওকে, এরপরে দেখো এখানে 5 1 5, তাহলে এখানে 4 থাকবে, আর এখানে 7 আছে, তাহলে 47 হবে। তাহলে দেখো 47 হলে 5 9 45, 47 থেকে 45 চলে গেলে 2 থাকে, তাহলে এখানেও 2 আছে, তাহলে 22 হবে, তাহলে 4 5 20, তাহলে 22 থেকে 20 চলে গেলে
2 থাকবে, আবার এখানে 0 আছে, ফের 20 হবে, তাহলে 4 5 20। ওকে, দেখো তোমরা এইভাবে যদি না পারো তাহলে কি করবে, দেখো মনে করো এই 5 দিয়ে 9720কে এরকম ভাগ করে নাও। 1 দিলে 5, তাহলে এখানে 4 7 5 9 45, 2 এখানে 2 নামবে, 4 5 20, ঠিক আছে। তারপরে 20 থেকে 22 থেকে 20 বাদ দাও 2, আর এই শূন্যটা নামিয়ে দাও, আবার 4 5 20, তাহলে দেখো 1944 পাচ্ছি। এইভাবে দেখো মুখে মুখে করতে হবে, যদি না পারো তাহলে এরকম রাফে ভাগ করে যে ভাগফলটা হবে সেটা এখানে বসিয়ে দেবে। ওকে, এরপরে দেখো আমরা 2 দিয়ে ভাঙবো, কেন বলো তো, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, তাহলে 2 দিয়ে ভাঙবো। দেখো 2 দুগুণে 4, এখানে 3 আছে, তাহলে 2 2 1 কে 2, তাহলে 3 থেকে 2 চলে গেলে 1 থাকবে, তাহলে এটা 17 হয়ে যাবে। তাহলে 8 দুগুণে 16, আবার 1 থাকবে, এটা 14 হবে, তাহলে 7 দুগুণে 14, তাহলে 2187 পাচ্ছি। এটা যদি 2 দিয়ে ভাঙি, দেখো 8 দুগুণে 16, 9 দুগুণে 18, তাহলে 9 দিয়ে দাও, 9 দুগুণে 18, 19 থেকে 18 চলে গেলে তাহলে 1 থাকবে, এখানে 4 আছে, 14 হয়ে যাবে, তাহলে 7 দুগুণে 14। ওকে, আর এই 2 দুগুণে 4। এবারে আমরা 3 দিয়ে ভাঙবো, দেখো 3 7 21, 3 দুগুণে 6, দেখো 8 থেকে যদি 6 চলে যায় তাহলে 2 থাকবে, এখানে 7 আছে, তাহলে এটা কত হবে, 27 হয়ে যাবে, তাহলে 3 9 27। ওকে, এটা দেখো 3 3 9, আর 3 দুগুণে 6, 7 থেকে যদি 6 চলে যায় তাহলে 1 থাকবে, এখানে 2 আছে, তাহলে এটা 12 হয়ে যাবে, তাহলে 3 4 12। আবার আমরা একে 3 দিয়ে ভাঙবো, দেখো 3 দুগুণে 6, তাহলে 7 থেকে 6 চলে গেলে 1 থাকে, তাহলে এটা 12 হয়ে যাবে, 3 4 12, আর 3 3 9। এবার দেখো 3 1 3, ঠিক আছে। আর যেহেতু আমরা দুটো সংখ্যা একসঙ্গে নামাচ্ছি তাহলে এখানে একটা 0 আসবে, আর 3 8 24। কী করলাম দেখো, তোমরা যদি বুঝতে না পারো তাহলে 3 দিয়ে এই 324 ভাগ করো, দেখো 1 দিলে 3, তাহলে 2 নামলো, এখানে 0 দিয়ে 0 নিয়ে নাও, তাহলে এখানে বিয়োগ করলে কী হবে, 2 হবে, আর এই 4টা নামিয়ে দাও, তাহলে 3 8 24, 108 পাবো। ওকে, এখানে আবার আমরা 3 দিয়ে ভাঙবো, দেখো 3 8 24, 3 1 3, এটা দেখো 3 3 9, তাহলে 1 থাকবে, 10 থেকে 9 চলে গেলে কত থাকে, 1 থাকে, সেই 1টার এখানে দেখো 18 আছে, সরি এখানে 8 আছে, তার মানে 18 হবে, তাহলে 3 6 18। আবার আমরা একে 3 দিয়ে ভাঙবো, দেখো 3 27 81 হয়, কী করে, দেখো 3 দুগুণে 6, তাহলে 2 থাকবে, এখানে 1 আছে, 21 হবে, 3 7 21, আর এটা 3 12 36 হয়। এখন আবার যদি আমরা 3 দিয়ে ভাঙি, দেখো 3 9 27, আর এটা 3 4 12। এবার দেখো এতক্ষণ যে সংখ্যাগুলো দিয়ে আমরা ভেঙেছি, দেখো প্রত্যেকটা সংখ্যা দিয়ে কিন্তু এই দুটো সংখ্যাকে আমরা ভাগ করতে পেরেছি, ভাঙতে পেরেছি। এখানে দেখো 9 আছে আর 4 আছে, তাহলে 9 তো 3 দিয়ে ভাঙে, আর 4 2 দিয়ে ভাঙে, মানে একটা সংখ্যা দিয়ে এই দুটো সংখ্যাকে কিন্তু আমরা আর ভাঙতে পারবো না। তার মানে আমাদের এখান থেকে এই পর্যন্ত হয়ে যাবে কিন্তু গসাগু। ওকে, এবার লসাগুর জন্য কি করতে হবে, এগুলোকে আবার ভাঙতে হবে। দেখো এখানে তোমরা 3 দিয়ে ভাঙতে পারো, তো এখানে ডাইরেক্ট দিয়ে দিতে পারো, এখানে যদি আমরা 9 দিয়ে দিই, দেখো 9 1 9, তাহলে 4 থাকবে। এবার যদি আমরা 4 দিয়ে দিই তাহলে 1, আর 4 1 4। ওকে, কারণ লসাগু বের করতে গেলে কি করতে হয়, নিচে 1 আনতে হয়। তাহলে প্রথমে আমরা লিখে নেব, দেখো নির্ণয় গসাগুটা আমরা বের করব। দেখো নির্ণয় গসাগু, তাহলে গসাগু কতটা নেব বলেছি, দেখো এই 5 থেকে এই 3 পর্যন্ত, তাহলে দেখো 5 × 2 × 3 আছে কটা, দেখো 2, 4টে 5টা, 3টে, এই 4টে 5টা 3, ঠিক আছে। তাহলে দেখো 5 × 2 × আর এখানে 5টা 3 আছে, 5 2, আর এখানে 5টা 3 নিয়ে নিয়েছি। দেখো এবার আমাদের এগুলো গুণ করতে হবে, দেখো আমরা এইগুলো আগে গুণ করব, তার সঙ্গে এখানে 10 10 মানে কি, যে সংখ্যাটা পাবো তার পাশে একটা 0 বসিয়ে দিলে হয়ে যাবে। দেখো 3 3 9, 3 9 27, 3 27 81, তাহলে 81কে 3 দিয়ে গুণ করো, তাহলে 3 1 3, 3 8 24, দেখো তাহলে 243 পাচ্ছি। আর এখানে এই দুটো গুণ করলে কত হয়, 5 2 10, মানে এর পাশে একটা 0 বসিয়ে দাও, তাহলে 2430 সেকেন্ড পেলাম। তাহলে দেখো আমরা পাচ্ছি 2430 সেকেন্ড। এবার দেখো এই সেকেন্ডকে আমরা মিনিটে নিয়ে যাব, তাহলে সেকেন্ডকে মিনিটে নিয়ে যেতে গেলে কী করতে হয়, 60 দিয়ে ভাগ করব। দেখো তাহলে 60 দিয়ে আমরা এই 2430কে ভাগ করব,
দেখো এখানে দুটো সংখ্যার এখানে চারটি সংখ্যা আছে, আমাদের কিন্তু চারটি সংখ্যা নিয়ে এই ভাগটা করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা 40 বসাই, দেখো 40, তার মানে এই 40টা 60-এর সঙ্গে গুণ করতে হবে। তাহলে 4 আর 6 গুণ করলে 4 6 24, আর এই একটা শূন্য এই একটা শূন্য, দুটো শূন্য বসিয়ে দাও। তাহলে এটা বিয়োগ করলে দেখো এটা 0 আর এটা 3। তাহলে যেহেতু আমরা সেকেন্ডকে দেখো 60 দিয়ে ভাগ করছি, তাহলে যেটা পাবো সেটা কী হবে, মিনিট হবে। কারণ সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে কী পাই, মিনিট পাবো। তাহলে এটা হবে মিনিট, আর এই 30 সেকেন্ড থাকবে। ওকে, তাহলে 2430 সেকেন্ড থেকে আমরা কি পাবো, 40 মিনিট 30 সেকেন্ড। তাহলে এটা হয়ে গেল গসাগু। তাহলে আমাদের লসাগুটা নির্ণয় করতে হবে। তাহলে নির্ণেয় লসাগু, দেখো এগুলো তো নিতেই হবে। তাহলে এগুলো আগে লিখে নিই, 5 × 2, তারপরে দেখো 5টা 3 আছে, তারপরে শেষে কী ছিল দেখো 9 আর 4 ছিল, এই 9 আর 4টা নিয়ে নিতে হবে। কারণ কি দেখো, কারণ এই পর্যন্ত আমাদের গসাগু ছিল, তারপরে লসাগু বের করতে গেলে এই দুটোকেও নিতে হবে, আর 1 তো ধরা হয় না, ঠিক আছে। দেখো আমরা এই পর্যন্ত গুণ করে পেয়েছিলাম কত, 2430। তাহলে খুব ভালো করে দেখো, এগুলো রাফ করেছি, দেখো 2430 পেয়েছিলাম। আর এখানে দেখো 9 আর 4 গুণ করলে 4 9 36, তাহলে এর সঙ্গে 36 গুণ করে দাও। দেখো 6 0 0, 3 6 18, 8 হাতে 1, 4 6 24, আর হাতে 1 25, 5 হাতে 2, 6 2 12, 12 আর 2 14। এরপরে দেখো 3 0 0, 3 3 9, 3 4 12, 2 হাতে 1, 3 2 6 আর 1 7। তাহলে 0 8, তাহলে 9 আর 5 যোগ করলে দেখো 14, 4 হাতে 1, 4 আর 2 6, আর হাতে 1 7, আর এখানে 7 আর 1 8। তাহলে আমরা কত পাচ্ছি, 87,480। তাহলে এটা গুণ করে আমরা পাচ্ছি 87,480 সেকেন্ড। তাহলে আমরা প্রথমে কি করব, এই সেকেন্ডটাকে আমরা মিনিটে নিয়ে যাব, মানে 60 দিয়ে ভাগ করতে হবে। তারপরে যে মিনিটটা পাবো তাকে আবার 60 দিয়ে ভাগ করব ঘন্টাতে নিয়ে যাওয়ার জন্য। ওকে, তাহলে ভাগটা আমরা এখানেই করব। দেখো প্রথমে আমরা এই 60 দিয়ে 87,480কে ভাগ করব। দেখো আমরা যদি এখানে 1 দিই, দেখো তাহলে 87, এখানে 60 চলে আসবে। এবার বিয়োগ করলে এটা 7, 8 থেকে 6 বাদ দিলে 2, তাহলে এই 4 নামবে। ওকে, এবার দেখো এখানে যদি আমরা 4 দিই, তাহলে 4 6 24, আর এই একটা শূন্য আছে, তাহলে 240 হবে। এবার বিয়োগ করলে দেখো এখানে 4, আর এখানে 7 থেকে 4 বিয়োগ করলে 3, তারপরে দেখো এই 8 নামবে এখানে। ওকে, এবার দেখো আমরা 5 দিয়ে 5 দেবো, তাহলে কত হচ্ছে দেখো 5 6 30, আর এই শূন্য, তাহলে 300 হবে। এবার বিয়োগ করো, এটা হবে 8, আর এখানে 4, আর এই দেখো এখন একটা শূন্য আছে, তাহলে এই শূন্যটা এখানে নামিয়ে দাও, তাহলে 480 পাচ্ছি, ঠিক আছে। তাহলে 480, তাহলে কত দিয়ে যাবে বলো তো, তাহলে এখানে যদি আমরা 8 দিই, দেখো তাহলে 6 8 48। ওকে, আর একটা শূন্য এখানে বসে যাও, তাহলে ভাগটা মিলে গেল। তাহলে আমরা পাচ্ছি কত দেখো 1458। এটা হবে কি, এটা কিন্তু মিনিট পাবো। কেন মিনিট পাবো দেখো, কারণ সেকেন্ডকে তো আমরা 60 দিয়ে ভাগ করেছি, তাহলে সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে তো আমরা মিনিট পাবো। তাহলে 1458 মিনিট পাচ্ছি। তাহলে এইটা সমান 1458 মিনিট। এবার দেখো এই মিনিটকে আমরা কি করব, ঘন্টায় নিয়ে যাব। তাহলে মিনিটকে ঘন্টায় নিয়ে যেতে গেলে কি করতে হয়, আবার একে আমরা 60 দিয়ে ভাগ করব। দেখো তাহলে 60 দিয়ে এই 1458কে ভাগ করব। তাহলে দেখো এখানে আমরা যদি 3 দিই, তাহলে 3 6 18, 180 হবে না। তাহলে আমরা এখানে 2 দিয়ে দেবো, তাহলে 60 দোকানে কত হয় 120। তাহলে বিয়োগ করো, এটা 5, 4 থেকে 2 বিয়োগ করলে 2, 1 1 মিলে গেল শূন্য, বাঁদিকে শূন্যর দাম নেই। তাহলে এই 8 এখানে নিয়ে চলে আসো। দেখো আমরা যদি 4 দিয়ে দিই, তাহলে 4 6 24, মানে 240 হবে। তাহলে এখানে 4 দিয়ে দাও, তাহলে 4 6 24, আর এই শূন্য 240। তাহলে এবার আবার বিয়োগ করো, এটা 8 হবে, আর 5 থেকে দেখো 4 বাদ দিলে 1 হবে। তাহলে দেখো আর 60 দিয়ে তো 18কে ভাগ করা যায় না। তাহলে যেহেতু আমরা এই মিনিটকে আমরা 60 দিয়ে ভাগ করলাম, তাহলে যেটা ভাগফল পাবো সেটা হয়ে যাবে কিন্তু ঘন্টা, আর যে ভাগশেষটা থাকবে সেটা মিনিটই থাকবে। ওকে, তাহলে দেখো 1458 মিনিট, একে আমরা 24 ঘন্টা 18 মিনিট লিখতে পারি। তাহলে এটা লিখে দেবো যে 1458 মিনিট সমান 24 ঘন্টা
18 মিনিট। তাহলে দেখো আমরা গসাগু পেলাম 40 মিনিট 30 সেকেন্ড, আর লসাগুটা পেলাম 24 ঘন্টা 18 মিনিট, আর এটাই হবে অ্যান্সার। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো। দেখো আজকের আমরা অঙ্ক করলাম এই 11 দাগের, দেখো 11 দাগের ক, খ, গ, ঘ এই পর্যন্ত। পরের দিন আমরা এই 12 দাগ থেকে অঙ্কগুলি করতে থাকবো। তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।